আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা রয়েছে সেটির ধারাবাহিক আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 10টি কোশ্চেন সলভ করেছি, আর এই কোশ্চেনগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে নবম দশম শ্রেণীর বই রয়েছে সেই বইয়ের হুবহু, অর্থাৎ রিডিং পরে পরে যেগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য, সেগুলোই আমি মূলত এখানে সাজিয়েছি। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। এখানে প্রথম যে কোশ্চেনটি আসছে সেটি হচ্ছে অর্থশাস্ত্র কে লিখেছেন। অর্থশাস্ত্র খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান, যেগুলো উপাদান রয়েছে লিখিত উপাদানের মধ্যে এইটি অর্থশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। এটি অর্থশাস্ত্র নাম হলেও বোঝা যায় যে অর্থ নিয়ে এটি আলোচনা, কিন্তু মূলত তা নয়। এটি হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে চাণক্য। আর এই চাণক্য যিনি কৌটিল্য নামে পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য। দ্বিতীয় কোশ্চেনটি যেটি আছে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী কে লিখেছেন? সঠিক উত্তর কলহন। তবকাত-ই-নাসিরি কে লিখেছেন? এটি হচ্ছে মধ্যযুগের একটি গ্রন্থ, আর এটি হচ্ছে সম্রাট নাসির এর আমলের রচনা করা হয়েছে, আর এর রচয়িতা হচ্ছে মিনহাজ-উস-সিরাজ। প্রিয় দর্শক, 4 নম্বর কোশ্চেনটি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরের অর্থাৎ আকবর এর শাসন আমলে একটি গুরুত্বপূর্ণ উপাদান। আইনি আকবরীতেই সর্বপ্রথম বঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, আর এর রচয়িতা কেউ নয়, ঐতিহাসিক আবুল ফজল। প্রিয় দর্শক, 5 নম্বর কোশ্চেন আছে ইবনে বতুতা। ইবনে বতুতার সম্পর্কে যদি আমরা যতই বলি ততই কম হবে। ইবনে বতুতা রেহেলার রচয়িতা, অর্থাৎ রেহেলা গ্রন্থ রচনা করেছেন কে? ইবনে বতুতা। তিনি কোথাকার পর্যটক ছিলেন? মরক্কো। যদি মরক্কো কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আসে যে ইবনে বতুতা কোথাকার পর্যটক ছিল, সেখানে মরক্কো থাকবে না, সেখানে আপনার উত্তর দিতে হবে আফ্রিকা, অর্থাৎ আফ্রিকা মহাদেশ থাকবে। যেহেতু মরক্কো আফ্রিকা মহাদেশের একটি অংশ, সেক্ষেত্রে অনেক সময় আফ্রিকা দেওয়া থাকে। প্রিয় দর্শক, 6 নম্বর কোশ্চেন আছে রামচরিত কে লিখেছেন? সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী। হর্ষচরিত কে লিখেছেন? সঠিক উত্তর বাণভট্ট। 8 নম্বর কোশ্চেন আছে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? প্রিয় দর্শক, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। তারপর মেঘদূত কে লিখেছেন? সঠিক উত্তর কালিদাস। ইন্ডিকা কে লিখেছেন? সঠিক উত্তর মেগানিস্থিস। তো এই কোশ্চেন আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, আর এই কোশ্চেনগুলো হচ্ছে প্রথম অধ্যায়। আমি ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায়ের এই যে সংক্ষিপ্ত, বিশেষ করে এক কথায় যেগুলো আসবে, এবং এখান থেকে আপনি পাবেন জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর, পাশাপাশি পাবেন আপনি জ্ঞানমূলক বাদেও পাবেন আপনি টিক চিহ্নের জন্য একদম গাইডলাইন, অর্থাৎ এইগুলো থেকে আসলে টিক চিহ্ন করা হয়। এমনও আছে যে কোশ্চেনটি একটু ঘুরিয়ে দেবে, অর্থাৎ মেগানিস্থিস কি লিখেছেন? ইন্ডিকা। কালিদাস কি লিখেছেন? মেঘদূত। চর্যাপদকে কি বলা হয়? প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। বাণভট্টর রচিত গ্রন্থের নাম কোনটি? হর্ষচরিত। সন্ধ্যাকর নন্দী কি লিখেছেন? রামচরিত। ঠিক আছে। তারপর আবুল ফজলের কোন গ্রন্থের রচয়িতা? আইনি আকবরী। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আসে, অর্থাৎ কোশ্চেনগুলো একটা থাকে, উত্তরটা এইখানে থাকে, অর্থাৎ কৌটিল্য, কলহন, মিনহাজ-উস-সিরাজ। তাই আমি এভাবেই সাজিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। যাই হোক, এই পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা আপনাদের টপিকে হবে। এই চ্যানেলে যা পাবেন নবম এবং দশম শ্রেণীরই, আমি ধারাবাহিকভাবে সবগুলো বইয়ের কোশ্চেনগুলো এভাবেই সলভ করবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আর আপনার কোন বিষয়ে হেল্প লাগবে, অর্থাৎ কোন বিষয়ের সাবজেক্টের গাইডলাইন লাগবে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ওই নিয়ে আগে ভিডিও বানাবার চেষ্টা করবো। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।